টয়োটা, ফোর্ড কিংবা বিএমডব্লিউ যুগ যুগ ধরে ইঞ্জিনের দুনিয়ায় রাজত্ব করছে এই কোম্পানিগুলো। কিন্তু আপনি কি জানেন, সম্প্রতি চীনের একটি অটোমোটিভ জায়ান্ট কোম্পানি এদের সবাইকে পেছনে ফেলে ইতিহাস তৈরি করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের গিলি কোম্পানির তৈরি একটি ইঞ্জিনের ব্যাপারে, যা অবিশ্বাস্য 48.41% থার্মাল এফিসিয়েন্সি অর্জন করেছে, যেখানে টয়োটার সর্বাধুনিক ডাইনামিক ফোর্স ইঞ্জিনে সর্বোচ্চ 41% পর্যন্ত এফিসিয়েন্সি দিতে পারে। এই ইঞ্জিনের গাড়িটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ফুয়েল এফিসিয়েন্সি গাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বুকে নাম লিখিয়েছে। আজকে ভিডিওতে আমরা জানবো কোন ম্যাজিক বা জাদু বলে চীন এই অসম্ভবকে সম্ভব করেছে। যে কোনো ইঞ্জিনের দক্ষতার পেছনে থাকে তার সিলিন্ডারের বোর এবং স্ট্রোকের অনুপাত। গিলি এই 1.5 লিটার ইঞ্জিনের স্ট্রোক তার বোরের চেয়ে প্রায় 39% বড়। এর বোর মাত্র 70 মিলিমিটার এবং স্ট্রোক 97.4 মিলিমিটার। একে বলা হয় একটি চরম মাত্রার আন্ডার স্কোয়াড। এর সুবিধা কি? বোর বা সিলিন্ডারের মুখ ছোট হলে ফুয়েল লিক বা ব্লোবাই কম হয়, যা কার্বন নির্গমন কমায়। তাছাড়া লম্বা স্ট্রোকের কারণে পিস্টন যখন নিচের দিকে নামে তখন সে ফুয়েল বিস্ফোরণ থেকে সর্বোচ্চ শক্তি শুষে নিতে পারে। যদিও এই ইঞ্জিনগুলো খুব বেশি হাই আরপিএম বা স্পিডে ঘুরতে পারে না, কিন্তু মূল লক্ষ্য স্পিড নয়, বরং জ্বালানির প্রতিটা ফোঁটা থেকে সর্বোচ্চ এনার্জি বের করা। গিলি তাদের এই প্রযুক্তির নাম দিয়েছে ফায়ার টর্নেডো কম্বাস্টন সিস্টেম এবং ডাকবিল ইনটেক। তবে সোজা বাংলায় বলতে গেলে এটি হচ্ছে বাতাস এবং ফুয়েল মিক্স করার একটি দারুণ ডিজাইন। এর সাথে আছে 500 বার প্রেসারের ফুয়েল ইনজেকশন, যা জ্বালানিকে কুয়াশার মতো সূক্ষ্ম করে ফেলে, এবং 15.5 এর মতো হাই কম্প্রেশন রেশিও। কিন্তু সত্যি বলতে এই প্রযুক্তিগুলো টয়োটা বা অন্যান্য গাড়ির ইঞ্জিনে ব্যবহার করে না। তাহলে গিলি কীভাবে 7.4% বেশি এফিসিয়েন্সি পেল? আসল রহস্য লুকিয়ে আছে এটি শব্দে ডিপ মিলার সাইকেল। সাধারণ ইঞ্জিনে পিস্টন যখন কম্প্রেশন শুরু করে তখন ভাল্ব বন্ধ হয়ে যায়, কিন্তু গিলি তাদের এই ইঞ্জিনে ইনটেক ভাল্বটি অনেক দেরিতে বন্ধ করে, প্রায় কম্প্রেশন স্ট্রোকের 50 থেকে 60% পার হওয়ার পর। এর ফলে কম্প্রেশনে শক্তি কম খরচ হয় এবং এক্সপ্যানশনে বেশি শক্তি পাওয়া যায়। কিন্তু এর একটা বড় সমস্যা আছে, ভাল্ব এত দেরিতে বন্ধ হলে ইঞ্জিনের নিজস্ব পাওয়ার বা শক্তি অনেক কমে যায়। একা এই ইঞ্জিন গাড়ি টানতে পারবে না। আর এখানে গিলি তাদের বুদ্ধিমত্তা দেখিয়েছে। টয়োটার হাইব্রিড গাড়িতে মূলত ইঞ্জিনের প্রধান ভূমিকা পালন করে তার ইলেকট্রিক মোটর সাহায্য করে, কিন্তু গিলির ক্ষেত্রে উল্টো। এদের গাড়িগুলো আসলে একটা ইঞ্জিন চালিত ইভি। এখানে বড় ইলেকট্রিক মোটর আর ব্যাটারির গাড়িকে মূলত টেনে নিয়ে যায়, আর দুর্বল কিন্তু অতি দক্ষ ইঞ্জিনটি ব্যাকগ্রাউন্ড থেকে মোটর ও ব্যাটারিকে সাপোর্ট দেয়। বড় ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে তারা ইঞ্জিন এত গভীর মিলার সাইকেল ব্যবহার করতে পেরেছে। কিন্তু এই সিস্টেমে একটা বড় দুর্বলতা আছে। আপনি যদি কোনো দীর্ঘ পাহাড়ি রাস্তায় গাড়ি চালান এবং হাইব্রিড ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যায়, তখন ছোট দুর্বল ইঞ্জিনটি একসাথে গাড়ি চালানো বা ব্যাটারি চার্জ করার লোড নিতে পারে না। ফলে হঠাৎ করে গাড়ির পারফরমেন্স একদম কমে যায়। গিলি এই সমস্যা সমাধানের জন্য এআই পাওয়ার ক্লাউড সিস্টেম দিয়ে গাড়িটি এআই আপনার জিপিএস ডেটা দেখে আগে থেকে বুঝতে পারে সামনে কোনো পাহাড় আছে বা চড়াই আছে কিনা। সেই অনুযায়ী সমতল রাস্তা থাকার সময় ইঞ্জিনকে নির্দেশ দেয় ব্যাটারি ফুল চার্জ করে রাখতে, যাতে পাহাড়ে উঠে আপনাকে পাওয়ার ড্রপের সমস্যা না পড়তে হয়। তো এই ছিল চীনের গিলি ইঞ্জিনের 48.41% এফিসিয়েন্সি পেছনে আসল গল্প। এটি আসলে কোনো বৈপ্লবিক নতুন ইঞ্জিন আবিষ্কার নয়, বরং হাইব্রিড টেকনোলজিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবহার করার দারুণ বুদ্ধিমত্তা। তবে গ্লোবাল মার্কেটে টেক্কা দেওয়ার জন্য চীন কোম্পানিগুলো প্রয়াস অতি প্রশংসনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।